201 কিলোমিটার ট্রানজিটে আছি এখন। আমাদের জীবনের প্রথম হাই স্পিড ট্রেনের অভিজ্ঞতা যে এতটা রোমাঞ্চকর হতে পারে তা ভাবিনি। সম্প্রতি চায়না ভ্রমণের সবচেয়ে দারুণ মুহূর্তটি ছিল গুয়াংজু থেকে শেনজান যাওয়ার এই বুলেট ট্রেন জার্নি। ট্রেন চলার সময় জানালার বাইরে চোখ রাখলেই দেখা মিলছিল চমৎকার গ্রামীণ সবুজ দৃশ্য আর মাঝে মাঝে আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা। তা আর সবচেয়ে রোমাঞ্চকর মুহূর্ত হলো যখন তীব্র গতিতে ট্রেনটি একের পর এক পাহাড়ি টানেলের অন্ধকার বুক চিরে আলোয় বেরিয়ে আসছিল। গতি আর প্রকৃতির এই মেলবন্ধন সত্যি দেখার মতো। প্রযুক্তি এবং প্রকৃতির এই অসাধারণ ফিউশন নিয়ে আমার এই চায়না ট্যুরের অভিজ্ঞতা। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা চায়না হাই স্পিড ট্রেন ভ্রমণ সম্পর্কে একটি বিস্তারিত গাইডলাইন পেয়ে যাবেন। তো শুরু করা যাক আমাদের বুলেট ট্রেন জার্নি। গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। অ্যান্ড আমরা আছি এখন চায়নার গুয়াংজু শহরে। আর আজকে আমরা একটি অন্যরকম দিন এবং ভিন্ন অভিজ্ঞতা অর্জন করতে চাচ্ছি। আর যা হলো চায়নাতে এসে প্রথমবারের মতো আমরা বুলেট ট্রেন বলে থাকি, সেই বুলেট ট্রেনের করে আমরা শেনজেন যাব। আর চায়নাতে এটা হবে আমাদের বুলেট ট্রেনের প্রথম অভিজ্ঞতা। তো আমরা চায়না থেকে কিভাবে বুলেট ট্রেনের টিকিট সংগ্রহ করলাম, কতটুকু সময় লাগলো, কত স্পিড আমাদের ট্রেন গেল এবং শেনজেন গিয়ে আমরা কী কী অ্যাক্টিভিটিগুলো করলাম সব কিছুই আমি আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে গুয়াংজু টু চায়না শেনজেন ভ্রমণে আপনার একটি বিস্তারিত গাইডলাইন পেয়ে যাবেন। আর পাশাপাশি এই যে আমরা যে রুমে আছি এটা হলো সেই রুমের ভিউ। এবং আমরা যদি একটু বাইরে থেকে দেখে আছি কোথায়, এই সেই গুয়াংজু সিটি। এখানে আমরা একটু পাহাড়ে ভাইব পাইবেন। এই হলো এখানে দৃষ্টান্ত। তো যাওয়া যাক আমাদের আজকের গন্তব্য শেনজেন। চলে আসলাম এখন এই যে গুয়াংজু লাস্ট স্টেশন যেটাকে বলা হয় সাউথ স্টেশন। এখন এটা থেকে আমরা এই যে এই সিঁড়িটা ধরে চলে যাব উপরে। আর উপরে সে আমাদের কাঙ্ক্ষিত স্পিড ট্রেন, যেটা আমরা বুলেট ট্রেন বলে থাকি চায়না। আর এটা হবে চায়নাতে বুলেট ট্রেন ভ্রমণের আমাদের ফার্স্ট ভিউয়ার্স। অবশেষে আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত বুলেট ট্রেন স্টেশন। আর আমরা এখন আমাদের বুলেট ট্রেন স্টেশন থেকে চলে যাব শেনজেনে। আর এখান থেকে বোর্ডিং পাস করে ভিতরে চলে যেতে হবে। লাইনে ধরে বোর্ডিং পাস নিতে হবে, যেভাবে আমরা বিমানে চড়ার সময় বোর্ডিং পাস, তারপর লাগেজ ব্যাগেজ চেকিং এগুলো করতে হবে। ঠিক সেম বুলেট ট্রেনে চলার জন্য আপনাকে সেম ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে। ফার্স্ট প্রথম ট্রানজিট ক্রস করে এখন আমরা দ্বিতীয় ট্রানজিটে আছি। এখন আমাদের পুরো বডি চেক আপ হবে। প্রথমে হয়েছে বোর্ডিং পাস, এখন বডি চেক আপ হবে। তো চেকিং এবং বোর্ডিং পাস কমপ্লিট করে এখানে ওয়েটিং জোনে আসবেন এবং যখন তার ট্রেন শিডিউল এইভাবে সিরিয়াল ধরে এখন আমরা চলে যাচ্ছি আমাদের বুলেট ট্রেন আন্ডারগ্রাউন্ডে। সেই কাঙ্ক্ষিত বুলেট ট্রেন। আর এখন আমরা এই বুলেট ট্রেনে চলে যাব। অনেকগুলো বুলেট ট্রেন আছে। অবশেষে আমাদের বুলেট ট্রেন ছেড়ে দিল এবং দেখুন তারা সময়ের ব্যাপারে কতটুকু সচেতন। আমাদের ট্রেন ছিল 10টা 28, জাস্ট 10টা 28-এ কিন্তু ট্রেনটা অলরেডি ছেড়ে দিচ্ছে। তো ভিউয়ার্স, আগে আমরা বলে দিচ্ছি আমরা যাচ্ছি চায়না থেকে শেনজেন। আর আমাদের ট্রেন নাম্বার হলো C6711। আর আমরা যাচ্ছি যে ট্রেনটিতে, এই ট্রেনটিতে যাচ্ছে এখন গুয়াংজু থেকে শেনজেন সিটিতে। আর এটা সম্পূর্ণ দূরত্ব হলো 135 কিলোমিটার। আর এই সম্পূর্ণ রাস্তাটি যেতে আমাদের সময় লাগবে মাত্র 33 মিনিট। ট্রেনটি চলার সাথে সাথেই 179 কিলোমিটার গতি নিয়ে চলা শুরু করলো। কিছুক্ষণ পথ পেরিয়ে আমরা চলে আসলাম শহরের বাহিরে। আর দেখতে দেখতে আমাদের ট্রেনটি হাই স্পিডে তার সর্বোচ্চ গতি 277 কিলোমিটার দূরে ফেলল। আর এইভাবেই শহরের কোলাহল ছেড়ে আমরা চলে আসলাম মফস্বলে। আর এখানে এসে গ্রামীণ প্রকৃতি, সবুজ ভিউ এবং সব কিছু দেখে মুগ্ধ হলাম। তো ভিউয়ার্স, আমরা যখন গুয়াংজু থেকে শেনজেনের উদ্দেশ্যে রওনা দেই, কীভাবে আমরা টিকিটটা ক্রয় করলাম। আমরা বুলেট ট্রেন টিকিটটি আসলে ক্রয় করার জন্য, যেহেতু আমরা দেশের বাহিরের নাগরিক, তাই আমাদের পাসপোর্ট লেগেছে। আর পাসপোর্ট দেখিয়ে আমরা কিন্তু মূলত ট্রেনের টিকিটটি ক্রয় করেছি। ধীরে ধীরে আমাদের ট্রেনের গতি আরও বেড়ে চলেছে। তো ভিউয়ার্স, আমরা যদি আপনাদের ট্রেনের ভিতরের দৃশ্যটা দেখাই তাহলে আমরা আপনাদের দেখাতে পারবো। প্রথমে এই যে এই পাশে রয়েছে একটা ওয়াশরুমটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের কাছে মনে হয়েছে।
পাশাপাশি এখন যদি আমরা আরেকটি কেবিনে যাই, এটা হলো আরেকটি কেবিন, আর এখানে যাত্রী সংখ্যা একেবারে কম। আর আমরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, এখানে 3/2 সিটগুলো করা আছে। আর আমরা এখন যাচ্ছি একটি নদী পার হয়ে। নদীটি পার হতে সর্বোচ্চ আমাদের সময় লেগেছে মাত্র 2 সেকেন্ড। তাহলে বুঝুন আমরা কতটুকু স্পিড নিয়ে ট্রেনটি চলতেছি। তো ভিউয়ার্স, আমরা যখন ট্রেনের টিকিট কাটি তখন আমাদেরকে দুটি টিকিট দেয়। এর মেঝে একটা হলো ট্রেনের টিকিট, আরেকটি হলো আপনার লাইফ ইন্স্যুরেন্স। চায়না সরকার তাদের বুলেট ট্রেনে চড়ার জন্য একটা লাইফ ইন্স্যুরেন্স টিকিট প্রদান করে, যেটাতে আপনি বিশেষ করে ট্রেনে চড়া অবস্থায় কোনো দুর্ঘটনার সম্মুখীন হলে কিংবা প্রাণনাশ হলে এটা দায়ভার সম্পূর্ণ চায়না সরকার বহন করবে। তো ধীরে ধীরে আমরা পাহাড়ি পথ বেয়ে একটি টানেলের ভিতরে প্রবেশ করলাম। আর এখানে একটি টানেল কিন্তু প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার, যা পাহাড়ি রাস্তার ভিতর দিয়ে আসলে টানেলগুলো করা হয়েছে। আর পাশাপাশি আমাদের একটা ট্রেন আমাদেরকে ওভারটেক করে যাচ্ছে মাত্র 1 থেকে 2 সেকেন্ডের ভিতরে। আর এভাবে আমরা একের পর এক টানেলের ভিতরে প্রবেশ করতেছি। আগেই বলে রেখেছি, এই টানেলগুলো কিন্তু পাহাড়ি পথের ভিতর দিয়ে কিন্তু করা। আর একটি টানেল কিন্তু 1 থেকে 1.5 কিলোমিটার প্রসিদ্ধ। দেখতে দেখতে আমাদের ট্রেনটি হাই স্পিড তুলে ফেললো, প্রায় 301 কিলোমিটার গতিতে এখন আমাদের ট্রেনটি চলতেছে। দিয়ে চলে যাচ্ছি আমরা। আর এইভাবে এর আগে হাইয়েস্ট স্পিড ছিল 278 কিলোমিটার, আর এখন আমরা পাইলাম প্রায় 301। হয়তো আরও বাড়বে চেঞ্জিং। যার একটা ট্রেন চলে যাচ্ছে 1 সেকেন্ডের ভিতরে, এত বিশাল একটা ট্রেন চোখের পলকে চলে যাচ্ছে। ট্রেনগুলো কিন্তু অনেক বড়, প্রায় মনে হয় 14 থেকে 15টা কম্পার্টমেন্ট নিয়ে ট্রেনগুলো। তো ভিউয়ার্স, আমরা যখন ট্রেনে জানালা দিয়ে বাহিরের দিকে তাকাই তাহলে বোঝাই যাচ্ছে না যে ট্রেনটি এত হাই স্পিডে চলছে, কিন্তু আমরা যখন রেল লাইনের স্লিপারগুলোর দিকে তাকাই তাহলে বুঝতে পারবেন যে ট্রেনটি আসলে কত দ্রুত গতিতে চলছে। তো আপনারা যারা চায়না আসবেন অবশ্যই বুলেট ট্রেনের এক্সপিরিয়েন্স নেবেন। আর পাশাপাশি যে রাস্তার পাশে গ্লাস দ্বারা এভাবে কিছু বর্ডার ক্রস করা আছে, আসলে এগুলো মূলত সাউন্ড প্রুফ, যেন পার্শ্ববর্তী যারা আবাসিক ভবনগুলোতে রয়েছে তাদের যেন বুলেট ট্রেনের সাউন্ডের কোনো প্রকার ক্ষতি না করতে পারে, এই জন্য আসলে গ্লাসগুলো করে দেওয়া। তো ধীরে ধীরে আমরা আমাদের যে গন্তব্যস্থান আসলে চোখের পলকে চলে আসছি। আর আমরা চলে আসছি এখন আমাদের যে গন্তব্যস্থান ছিল শেনজেন। আসলে কতক্ষণ ট্রেনে অবস্থান করলাম, কতক্ষণে উঠলাম, কতক্ষণে বাসে ট্রেনের সিটে বসলাম, চোখের পলকে মনে হয় যেন আমরা 135 কিলোমিটার রাস্তা দ্রুত অতিক্রম করে চলে আসলাম। তো আমরা এখন আমাদের ট্রেনের স্পিডটি দেখলাম যে কিছুটা কমিয়ে ফেলা হয়েছে। এর দ্বারা বোঝানো হচ্ছে যে আমরা আমাদের গন্তব্যস্থানে অলরেডি পৌঁছে গেছি। বড় একটি টানেল পার হয়ে এবার আমাদের ট্রেনটি একটি পাহাড়ি পথ দিয়ে চলে যাচ্ছে। আর এটা দেখুন, যাওয়া আর এক পথ দিয়ে আসা। আমরা যাচ্ছি এখন একটু পাহাড়ি শহর দিয়ে। এখন হয়তো স্পিড একটু কম আছে মনে হয়, যত সম্ভব। এই যে একটা ট্রেন যাচ্ছে, স্পিড ট্রেন। এই যে দেখুন, এই যে স্পিড ট্রেন আরেকটা যাচ্ছে। তো আমাদের ট্রেনটির গতি প্রায় 100 কিলোমিটারের নিচে নেমে এসেছে। আর এখন আমরা আমাদের পরে যে স্টপেজ, এটা হলো সেই শেনজেন রেল স্টেশন। আর এখানে আমরা নেমে যাব। আর এর জন্য আমাদের ট্রেনটির গতি একেবারে কমিয়ে ফেলা হয়েছে। আর এটা সেই শেনজেনের ট্রেন স্টেশন। আর এখানে ঢোকার সাথে সাথে আপনারা এভাবেই স্পিড ট্রেনগুলোকে দেখতে পারবেন। তো সময় হলো আমাদের নামার। তো আমরা এখন নিচে নামবো। আর এখান থেকে কিছু যাত্রীরা উঠবে, তারা এখান থেকে হংকং চলে যাবে। আর এটাই ছিল আমাদের চায়না বুলেট ট্রেনের প্রথম অভিজ্ঞতা।